ফেনী সেন্ট্রাল হাই স্কুলের একজন ক্লিনার ছিলেন বাবু সন্তোষ লাল। প্রায় ৩৫ বছর তার চাকরির বয়স। কিন্তু ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সাথে তার সম্পর্কের বয়স তার চেয়েও বেশি। সেই ১৯ তীরের সন্তোষ লালের মা সুন্দরী রানী স্কুলের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করা শুরু করেন। বিয়ের পর তার স্বামী মানে সন্তোষ লালের বাবা কানু লালও এই স্কুলে পরিচ্ছন্নতার কাজ নেন। এরপর স্কুলের পরিচ্ছন্নকর্মীর দায়িত্ব নেন সন্তোষ লাল। ওনার বিয়ের পর ওনার স্ত্রী সঞ্জু রানীও এখানেই পরিচ্ছন্ন কর্মীর কাজ শুরু করেন। এভাবে প্রায় ৩৫ বছর কাজ করার পর অবশেষে অবসরে যাবার সময় হয় সন্তোষ লালের। শরীরও আর সায় দিচ্ছিল না। ভেবেছিলেন নীরবে নিভৃতেই চলে যাবেন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এক সকালে শুনতে পেলেন স্কুল থেকে তার অবসরে যাওয়া উপলক্ষে একটা বিদায় সংবর্ধনা হবে। গিয়ে দেখেন, ওমা, রীতিমতো হলো সাজিয়ে চেয়ার পেতে ব্যানার টানিয়ে ঘটা করে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পুরো স্কুলে সাজ সাজ রব। ছেলে মেয়েরা সব তার জন্য ছোটাছুটি করছে। স্যাররা ভীষণ ব্যস্ত চারদিক সামাল দিতে। জানতে পারলেন স্কুলের বর্তমান আর সাবেক ছাত্রছাত্রীরা মিলে চাঁদা তুলে এই আয়োজন করেছে। সে কি আয়োজন! বক্তৃতা দিয়ে স্কাউটদের দেয়া গার্ড অফ অনারের মধ্যে দিয়ে সন্তোষ লালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হল। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক, পুরনো ছাত্রছাত্রীরা হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন সন্তোষ লালকে। আর কত কত উপহার, আসবাবপত্র, দৈনন্দিন কাজে লাগে এমন সব জিনিস, সেই সাথে ৪ লাখ টাকা, যাতে তার অবসর জীবনটা একটু হলেও নির্ভার কাটে। বিদায় সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়েছে সন্তোষ লালকে। তার জন্য এত কিছু আয়োজন করা হয়েছে। সন্তোষ লাল আর ধরে রাখতে পারলেন না নিজেকে। একটা ক্ষুদ্র জীবনে এত এত মানুষের ভালোবাসা পেলে আর কি লাগে। আমি বলি কি, আজকে পুরো বাংলাদেশের উচিত ফেনী সেন্ট্রাল হাই স্কুলের কাছ থেকে শিক্ষা নেয়া, কিভাবে একজন মানুষকে তার পেশা, সামাজিক অবস্থান এসব গণ্ডির বাইরে গিয়ে মানুষের সম্মান দিতে হয়, সেটা এই স্কুলের বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে।